আমরা যদি বলি শনি, শনি ঠাকুর, তিনি তো দেবতা, নিশ্চয়ই তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এবং তিনি আমাদের নমস্য, কিন্তু ভগবান নন, এটা বোঝার চেষ্টা করুন। দেবতার ভগবান এক নয়, এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের কথা। যখন অর্জুন আবার জিজ্ঞেস করছেন, তাহলে আপনি কে বলুন তো, তাহলে দেবতারা কি আপনার উপরে না নিচে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনারা দেখে নেবেন গীতাতে 10ম অধ্যায়ের 2য় শ্লোক, 2 নম্বর শ্লোক। ভগবান বলছেন, ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশঃ। আপনারা আজকে এসেছেন কিছু ধর্ম কথা শোনার জন্য। ভারী চমৎকার করে সম্পাদক শ্রী শুভজিৎ পালি কথা বলছিলেন হেমকবির কথা। তো হেমকবির গানের 2টি লাইন আমি আপনাদের সামনে বলবো এবং আপনাদের প্রশ্ন করব যে আপনারা কি বুঝছেন। হেমকবি লিখছেন একটি গানে, হে নব পরিচিত, মানে ঠাকুরকে উদ্দেশ্য করে লিখছেন, হে নব পরিচিত, হে চির পুরাতন, দর্শনে আজি তব সার্থক এ নয়ন। এই কথাটার মানে আপনারা কি বুঝছেন? ধরুন প্রথম কথাটা কি বললেন, ঠাকুরকে দেখে বলছেন হেমকবি, হে নব পরিচিত, হে চির পুরাতন। আমি আজকে আপনাদের কাছে শুধু গান দিয়ে আলোচনা করব। আপনারা তো গান শোনেন, গানের তাল লয় ছন্দ আমাদের মুগ্ধ করে, সেই জন্য ভালো লাগে, কিন্তু গানের কথাগুলোকে বোঝার চেষ্টা করেন কি? সম্ভবত না, কিন্তু দরকার আছে। এই যে দেখুন কি বলছেন, হে নব পরিচিত, হে চির পুরাতন, দর্শনে আজি তব সার্থক এ নয়ন। ঠাকুরকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে? হে নব পরিচিত। এর মানেটা কি বলতে পারেন? কেউ বলতে পারেন? এর অর্থ হচ্ছে এই, আচ্ছা প্রথমে আপনাদের জিজ্ঞেস করি, ভগবান কজন? 1 জন, 2 জন, 10 জন, না তার চেয়ে বেশি? হ্যাঁ, 1 জন। ভগবান যে 1 জন, সেটা আমরা প্রার্থনাতে বলি। কোথায় বলি বলুন তো? ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বলতে শিখিয়েছেন। কোথায় বলি এটা বলুন? ঠিক, একম এব অদ্বিতীয়ম শরণম। তিনি এক এবং অদ্বিতীয়, শুধু এক নয়, তিনি অদ্বিতীয়। অদ্বিতীয় মানে তার মতো আর কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। এটা প্রমাণ করতে পারবেন? প্রশ্ন হচ্ছে, এটা তো বিশ্বাসের কথা, কিন্তু প্রমাণ করতে পারবেন যে ঈশ্বর সত্যি এক এবং অদ্বিতীয়? এর প্রমাণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে বলেছেন, এর চেয়ে বড় প্রমাণ আর হয় কিনা আমার জানা নেই। কি বলেছেন জানেন? যখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভগবান যে এক এবং তার মতো দ্বিতীয় আর কেউ নেই, তার প্রমাণ কি? ঠাকুর বলেছিলেন, তার সৃষ্টি তার প্রমাণ। এটা বিশ্বাস করেন? দেখুন, আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। এতগুলো রোগ রয়েছেন, মায়েরাই বেশি, সব জায়গাতেই তাই দেখি। দাদারা, তাদের কথা শোনার জন্য দরকার নেই, তারা অন্যভাবে আছেন, সাহায্য করছেন, কিন্তু আলোচনা শোনা তারা খুব প্রয়োজন বোধ করেন না। মায়েদের বেশি দেখি। তো যাই হোক, এখানে যতজন আছেন কেউ কি কারো মতো? দেখেন তো, প্রত্যেকে আলাদা। তাই ভগবান নিজে যেহেতু এক এবং অদ্বিতীয়, তাই তিনি তার প্রত্যেকটা সৃষ্টিকে করেছেন এক এবং অদ্বিতীয় করে, এমন করেছেন যেন প্রত্যেকেই ঠিক তার মতো।
কিরকম? ওই একজনই এবং অদ্বিতীয়। যেমন ধরুন আপনাদের সামনে আমি কথা বলছি, আমি অমলেন্দু চট্টোপাধ্যায়। এই অমলেন্দু চট্টোপাধ্যায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চট্টোপাধ্যায় খুঁজে বার করতে পারবেন? পারবেন কি? পারবেন না। তাহলে আমিও তো এক এবং অদ্বিতীয়। কেন? কারণ ভগবান আমাকে সৃষ্টি করেছেন, আমি ভগবান থেকে এসেছি। এটাও আমরা প্রার্থনা মন্ত্রে বলছি। কোথায় বলছি বলুন তো? একজন কেউ বলুন। এই যে প্রার্থনা করছি আমরা, এটাও কোথাও একটা বলছি যে আমরা ভগবান থেকে এসেছি। কোথায় বলুন তো? বলুন। হ্যাঁ, আমি তোমার তজ্জাত সন্তান, বা আমি তোমারই উৎক্ষেপ, এটা বলছি না? আমি তোমারই উৎক্ষেপ, তার থেকে এসেছি। সুতরাং এই যে বলছেন হে নব পরিচিত, হে চির পুরাতন, অর্থাৎ ঈশ্বর এক, কিন্তু তিনি এসেছেন হেমকবির ক্ষেত্রে। ভগবান কি রূপে এসেছেন বলুন? আপনারা বলুন। হেমকবির ক্ষেত্রে হেমকবির কাছে ভগবান কি রূপে ধরা দিচ্ছেন? হ্যাঁ, অনুকূল চন্দ্র ঠাকুর হিসাবে, মানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিসেবে। তাই তিনি কি বলছেন? হে নব পরিচিত। নব পরিচিত মানে নতুন পরিচয়। কি নামে পরিচয়? অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর সন্তান। এটা নব পরিচয়। তাই বলছেন হে নব পরিচিত। কিন্তু তারপরে কথাটা কি বলছেন? হে চির পুরাতন। সেই পুরাতন কে? তিনি এসেছেন, সেই তিনি এসেছেন রামচন্দ্র হিসাবে, সেই তিনি এসেছেন কৃষ্ণ হিসাবে, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর। তাহলে দেখুন, আমি 10টা আঙুল ধরুন, আমি 10টা আঙুল দেখাচ্ছি। বলুন এই এক মানে কি? এই একটা আঙুল দেখাচ্ছি মানেটা কি? ভগবান এক। 3, 4, 10টা তো দূরের কথা, তিনি কখনো দুই হন না। হয় কি? ভগবান এক। ধর্ম কটা? ধর্ম এক। ভগবানের কথা তাও এক। সেই জন্য ঠাকুর বললেন, বা আমরা বলি যে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী, একই কথা বলেন, আলাদা কিছু বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে তাই যদি হয়, যদি এক কথাই বলেন এবং একজনই যদি থাকেন, তাহলে বারবার বিভিন্ন রূপে আসছেন কেন? এর উত্তর হচ্ছে সময় পরিবর্তিত হচ্ছে, কাল পরিবর্তিত হচ্ছে, নিমিত্ত অর্থাৎ ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে, তাই তিনিও পরিবর্তিত হচ্ছেন। এইটুকু, শুধু রূপ আলাদা। তাই তিনি বলছেন হে নব পরিচিত, হে চির পুরাতন, দর্শনে আজি তব সার্থক এ নয়ন। তারপরের কথাটা কি বলছেন দেখুন, বলছেন হে চির আশাতীত, হে চির অনুকূল, সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল। এটার মানে হে চির আশাতীত কেন? কারণ ঈশ্বরকে এভাবে পাওয়া, একেবারে মানুষের মতো পাওয়া, এটা তো আশাতীত, আশাই করতে পারে না। ভগবানকে একেবারে বন্ধু রূপে পাওয়া আশাতীত। অর্জুনের কাছে, মানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, মানে সরি অর্জুনের কাছে ভগবান কি রূপে এসেছেন? শ্রীকৃষ্ণ কি রূপে এসেছেন? সখা, বন্ধু রূপে। তাই অসুবিধা হচ্ছে, তাই তিনি ভগবানকে সেভাবে চিনতে পারেননি। যদি চিনতে পারতেন তাহলে বিশ্বরূপ দেখানোর প্রয়োজন হতো না। হতো কি? যখন বলছেন আপনি কে বলুন তো, আপনি কি দেবতা? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্ত অল্পমেধসাং দেবান দেবে যজো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। এর অর্থ হচ্ছে, দেখো অর্জুন, যারা দেবতাদের ভজনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, সেই সমস্ত ভক্তরা, তারা যে দেবতারা যা ফল দেয় তা কিন্তু সীমাহীন নয়,
তার একটা সীমা আছে, কিন্তু আমার ভক্ত আমাকেই পায়, মানে আমার কাছে ফল সীমাহীন। কেন কথাটা বলছি জানেন? গতকাল আমি আমাদের জায়গা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে, একটা শনি মন্দিরে একটা পুজো হচ্ছে, শনি পুজো, সম্ভবত কাল শনিবারও ছিল, তাই না? তাই দেখছি প্রদীপ জ্বলছে, এক ভদ্রমহিলা বয়স্কা, তিনি একটা তেলের প্যাকেট নিয়ে সেই প্রদীপে তেল ঢালছে। আমি সেটা দেখলাম, আমার কি মনে হলো জানেন? মনে হলো এই ভদ্রমহিলা পয়সা দিয়ে তেল কিনে এই যে প্রদীপে তেল পূর্ণ করছেন, এর মাধ্যমে তিনি ভাবছেন ধর্ম করা হলো। ধর্মটাকে তিনি সেভাবেই দেখেছেন। আমি অশ্রদ্ধা করছি না, কারণ আমরা যদি বলি শনি ঠাকুর, তিনি তো দেবতা, নিশ্চয়ই তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এবং তিনি আমাদের নমস্য, কিন্তু ভগবান নন, এটা বোঝার চেষ্টা করুন। দেবতার ভগবান এক নয়, এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের কথা। যখন অর্জুন আবার জিজ্ঞেস করছেন, তাহলে আপনি কে বলুন তো, তাহলে দেবতারা কি আপনার উপরে না নিচে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনারা দেখে নেবেন গীতাতে 10ম অধ্যায়ের 2য় শ্লোক, 2 নম্বর শ্লোক, ভগবান বলছেন, ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশ। এর অর্থ হচ্ছে, দেখো অর্জুন, এই যে দেবতাদের দেখছো, এরা বা ঋষিরা আমার রহস্য জানে না, কারণ আমি এদের সৃষ্টির মূলে। তাহলে আদি কে? সমস্ত দেব দেবীর সৃষ্টির মূলে কে? ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান। ভগবান কোথায় থাকেন? এই যে ধরুন আমি এই ধরে আছি এক মুঠো বাতাস, এর মধ্যে ভগবান আছেন? হ্যাঁ না না বলুন, হ্যাঁ না না আছেন। কারণ এই বাতাস, এই আকাশ বাতাস, সাগর, পাহাড়, মানুষ, উদ্ভিদ, কুকুর, ছাগল, সব কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। যদি তাই হয়, সব জায়গাতে তো ঈশ্বর আছে, কিন্তু এই ঈশ্বরকে কি আমি দেখতে পাচ্ছি? এই যে হাতের মুঠোতে যে এক মুঠো বাতাস, এর মধ্যে কি আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি? বলুন, পাচ্ছি না বলেই আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না বলুন তো? যদি বুঝতে হয় ভগবানকে, তাহলে ভগবানকে কেমন হলে আমি বুঝতে পারবো? যদি আমার মতো আকারযুক্ত হন, তাই না? যদি নিরাকার হন, আমি বুঝতে পারবো কি? কেন পারবো না? কারণ আমার নিজের একটা আকার আছে, আমি তো নিরাকার নই। আমি যদি নিরাকার হতাম, তাহলে হয়তো ভগবানকে বুঝতে পারতাম, কিন্তু আমি যেহেতু আকারযুক্ত, তাই তাকে আকারযুক্ত হতে হবে। রামকৃষ্ণদেবের কথা হচ্ছিল, তিনি শ্রীমকে, আপনারা দেখে নেবেন, রামকৃষ্ণ কথামৃতে লেখা আছে, প্রথম এসেছেন, তো শ্রীমকে জিজ্ঞাসা করছেন, ভগবান সাকার না নিরাকার? তুমি কিসে বিশ্বাস করো গো, সাকারে না নিরাকারে? তো শ্রীম বলছেন, আগে আমার নিরাকারটাই ভালো লাগে। তখন রামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, তা ভালো, তবে এরকম বুদ্ধি করো না যে তিনি সাকার হতে পারেন না। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সাকার নিরাকারের পরপারে আরো কত কি। এটা রামকৃষ্ণদেবের কথা। তাহলে তিনি সাকার হতে পারেন, এই এক মুঠো বাতাস, তিনি কিন্তু সাকার হতে পারেন। যখন ভগবান সাকার হয়ে আসেন, তাকে কি বলি? আপনারা বলুন, এই উত্তর আপনাদের দিতে হবে। যখন ভগবান সাকার হয়ে আসেন, নিরাকার ভগবান, অসীম ভগবান যখন সসীম হয়ে আসেন, তখন আমরা তাকে কি বলি? বলুন, কে বলেন? বলুন। ঠাকুরের বাণী আছে নিয়ে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাহলে যখন নিরাকার ভগবান, যখন সাকার ভগবান হন, তাকে আমরা কি বলি? মা আপনি বলুন, আপনাকে বলতে হবে, আপনি বলুন, আপনাকে বলতে হবে যে নিরাকার ভগবান যখন সাকার হয়ে আসেন, তাকে কি বলি আমরা? আপনি জানেন, সেই জন্যই বলছি, বলুন। এখানে এসে বারবার ধ্বনি দেওয়া হচ্ছে, বলুন।
বারবার আমরা কি ধ্বনি দিচ্ছি? হ্যাঁ, পুরুষোত্তম। ঠিক, পুরুষোত্তম। তাই নিরাকার ভগবান যখন সাকার হয়ে আসেন তখন তাকে বলে পুরুষোত্তম। প্রমাণ কি? ওই গীতা। ভগবান শ্রীকৃষ্ণকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন আমি কে শুনে নাও, বলছেন এই যে ক্ষরবস্তু দেখছো, যা আজ আছে কাল থাকবে না, তার অতীত আমি। শুধু তাই নয়, যেটা অক্ষর বস্তু তার থেকে উত্তম আমি। বলি আশ্চর্য কথা বলছেন। কি বলছেন? যস্মাৎ খরম অতীত অহম অক্ষরাদপি চ উত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। এটা গীতার কথা বলছেন। দেখো অর্জুন, এই যেটা অক্ষর বস্তু মানে আজ আছে কাল থাকবে না। ধরুন গাড়ি বাড়ি আপনার থাকবে, চিরকাল থাকবে? থাকবে না। আজকে যে গাড়ি কেনা হলো কালকে সেটা একদিনের পুরনো হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমি কি থাকবো নাকি? আমি কি চিরদিন থাকবো? বা আপনি থাকবেন? চিরদিন তো থাকবো না। তাহলে আজ যা আছে কাল তা নেই। আচ্ছা প্রমাণ আছে যে আমি, তার প্রমাণ দেখুন। আমার চুল একসময় কালো ছিল, আজকাল সাদা হয়ে গেছে। আমি নিজেই পরিবর্তনশীল। তাহলে আমি অনিত্য বস্তু, আজ আছি কাল হয়তো থাকবো না। এর অতীত তিনি। পুরুষোত্তম কে? ক্ষরবস্তুর অতীত, এগুলোকে বলে ক্ষরবস্তু। আর অক্ষর বস্তু মানে যা কোনোদিন পরিবর্তন হয় না, চির অপরিবর্তনশীল। ঠাকুর অনুকূল চন্দ্র তার স্ত্রী মানে পূজনীয় বড়মাকে একটা চিঠি লিখেছিলেন, জানেন আপনারা? সেই চিঠির কথা ঠাকুর মানে বড়মা তখন বাপের বাড়ি গেছেন, সদ্য বিবাহিত। ঠাকুর অনুকূল চন্দ্র একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি লিখছেন, দেখো এই জগৎ নিত্য নতুন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না, চির পরিবর্তনশীল। ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নেই? তারপর ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন চিঠিতে, হ্যাঁ পরিবর্তন নেই আত্মার। তুমি এবং আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও সে যেমন ছিল, আজও সে তেমনই আছে। তাই চির পরিবর্তনশীল মনের সাথে যদি চির অপরিবর্তনশীল আত্মার মিলন ঘটানো যায়, তাকেই বলা হয় বিবাহ। এটা কে লিখছেন? যুবক অনুকূল চন্দ্র চক্রবর্তী তার স্ত্রী পূজনীয় বড়মাকে লিখছেন। আমি জানি না বড়মা বুঝতে পেরেছেন কিনা কথাটা মানে কি। তো এই হচ্ছেন মানে নিত্য বস্তু। অনিত্য কি? অনিত্য বস্তু মানে কাকে বলে? এই সব কিছু যা দেখছেন, এই হাওড়া এইখানে যে বসে আছেন, আজ থেকে 20 বছর আগে কি এরকম ছিল? ছিল না, পরিবর্তনশীল। তাহলে এটাকে কি বলবো? অনিত্য বস্তু, ক্ষর বস্তু। আজ আছে কাল থাকবে না। এখন মুশকিল কি জানেন? এইগুলোর উপরেই আমাদের বেশি মানে চোখ, এইগুলোর উপরে আমাদের বেশি নজর। কিরকম দেখবেন, আমি শুনেছি যে কিছু কিছু চটি আছে যার দাম হচ্ছে লাখ টাকা। কি ওই লাখ টাকা চটি পড়লে কি হবে না, পা দুটো দেখতে ভালো লাগবে। আর তোর পা থাকবে নাকি চিরদিন? কিন্তু কিরকম দেখুন, আমরা এই পাকে দেখার জন্য হ্যাঁ পাকে ভালো দেখবে লাখ টাকা চটি কিনতে রাজি আছে। তুই কার জন্য করছিস? অনিত্য বস্তু, যা আছে কাল থাকবে না। আমাদের ওই সাইডে বুঝলেন একটা দোকান দেখলাম, লেখা রয়েছে নেল আর্ট। নেল আর্ট মানে কি? মেয়েদের নখটাকে নাকি ভালো করবে, দেখতে নাকি চমৎকার লাগবে। আমি হাসি ভাই। আচ্ছা ভালো থাকুন, সেটাকেও খারাপ বলছি না, আপনাকে কদর্য হিসেবে থাকতে বলছি না, কিন্তু কাকে নিয়ে পড়ে আছিস? নখকে নিয়ে, পাকে নিয়ে, যে আজ আছে হয়তো কালকে থাকবে, পরশু নেই। তুই নিজেই থাকবি না, অথচ অনিত্য বস্তুর উপরে কিরকম লোভ দেখুন। এখন নিত্য বস্তুর উপরে লোভ নেই, তাই না? তাই রামকৃষ্ণের ভাই চমৎকার করে বলেছেন, মানুষ দেখো না মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ভগবানের জন্য 1 ফোঁটা জলও বেরোয় না। একদম তাই। তো নিত্য বস্তু। এখন দেখুন
নিত্য বস্তুর উপরে, তাহলে তিনি বলছেন তিনি পুরুষোত্তম। তাহলে আমার প্রশ্ন ছিল যেটা, যে কি বলছেন, হে চির আশাতীত, হে চির অনুকূল, সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে হে চির আশাতীত, সেই ভগবান তুমি, তোমার সঙ্গে আমার এই যে দেখা হলো, এটা আশার, আমি আশাই করতে পারিনি, আশাতীত। হে চির অনুকূল, চির অনুকূল কেন? যে তুমি চিরকালই আমার প্রতি অনুকূল। ওই যে বলছিল আমাদের শ্রদ্ধ সম্পাদক, যে তিনি আমাকে আশ্রয় শুধু দেননি, তিনি আমাকে প্রশ্রয় দিয়েছেন, তাই চির অনুকূল তিনি। কিন্তু তারপরে কি বলছেন, চির অনুকূল, মানে তুমি সেই চির ঈশ্বর, সেই তুমি রামচন্দ্র, সেই তা বলছে সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল। এই কথাটা মানেটা বলুন তো, সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল। সেই তুমি বলতে কাকে বোঝাচ্ছে বলুন মা বা দাদারা বলুন? সেই কে বলছেন? রামচন্দ্র, কারেক্ট, ঠিক বলছেন, রামচন্দ্র। যখন তুমি রামচন্দ্র সেই তুমি, তখন সেই আমি কে? সেই আমিটাকে, তখন আমি হনুমান। যখন তুমি শ্রীকৃষ্ণ, তখন আমি কে? আমি অর্জুন। যখন তুমি বুদ্ধদেব, তখন আমি কে? আমি আনন্দ। যখন তুমি হযরত মুহাম্মদ, তখন আমি কে? আবু বকর, তাই না? যখন তুমি শ্রী চৈতন্য দেব, তখন আমি আবার কি বলে, যিনি ছিলেন আর কি ঠাকুরের মহাপ্রভু, যাকে বলি আমরা, মানে অদ্বৈত মহাপ্রভু, কারেক্ট। যখন তুমি রামকৃষ্ণ, তখন আমি স্বামী বিবেকানন্দ। আজ যখন তুমি অনুকূল চন্দ্র চক্রবর্তী, অনুকূল ঠাকুর, আমি তখন হেমকবি। বুঝতে পারছেন না? হে চির আশাতীত, হে চির অনুকূল, সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল, সুন্দর সুলগনে আজি পড়ি আছে মনে। দেখুন আজকে মনে পড়েছে, বুঝতে পারছি না তো যাই হোক, কথাটা এখানে। আর একটা গান আমি আপনাদের বলবো, এটা এই গানটি লেখা আপনার কি বলে, একজন নামটা বলছি, উনি গানটি লিখেছেন। গানটির কথাগুলো এরকম, আমার সকল হিয়ার মাঝে প্রভু তোমার বাঁশি বাজে। এখানে বলুন তো, মানে আমার সমস্ত হৃদয়ের মধ্যে তোমার বাঁশি বাজে। বুঝতে পারছেন? এটা ওই ঠাকুরের একজন ভক্ত, যিনি চিত্রকর ছিলেন, ভারী চমৎকার করে ঠাকুরের ছবি এঁকেছেন, এবং তার বহু ছবি এখনো বহু আশ্রমে রয়েছে। হ্যাঁ, সেই বঙ্কিমচন্দ্র ঘটকদা, তার লেখা গান। কি বলছেন, আমার সকল হিয়ার মাঝে প্রভু তোমার বাঁশি বাজে। বলুন এই বাঁশি বলতে কি বোঝাচ্ছে? একজন উঠে বলুন, বা দাঁড়িয়ে আপনারা কি বলুন, একজন চিৎকার করে আমাকে সহযোগিতা করুন, নাহলে আমি শুধু বলে যাবো, তা তো ঠিক নয়। হ্যাঁ, বলছেন আমার সকল হিয়ার মাঝে প্রভু তোমার বাঁশি বাজে। এখানে বাঁশি বলতে কি বোঝাচ্ছে বলুন? তোমার নাম, তোমার দেওয়া সব নাম আমি সবসময় উচ্চারণ করার চেষ্টা করছি। তাই বলছেন আমার সকল হিয়ার মাঝে প্রভু তোমার বাঁশি বাজে। কি বলছেন, দরস তোমার পেয়েছি প্রভু, পরশ তোমার রাজে। এর মানে কি? ঠাকুর তোমার দর্শন পেয়েছি, দর্শন মানে তোমার দর্শন পেয়েছি, পরশ মানে তোমার স্পর্শ পেয়েছি, ঠাকুরের স্পর্শ পেয়েছেন তিনি জ্ঞান্ত অবস্থাতে। তাই তিনি বলছেন পরশ তোমার রাজে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা ঠাকুরের কাছে ছিলেন তারাই কি কেবল ঠাকুরের স্পর্শ পেয়েছেন? ধরুন যারা ঠাকুরের কাছে ছিলেন না, তারা স্পর্শ পাননি এমন কিন্তু কোনো কথা নয়। এমনকি যারা ঠাকুরের দীক্ষিত লোক নয়, তারাও পেয়েছে। তারই একটি ঘটনা আপনাদের বলছি, বাস্তব ঘটনা, আপনারা দেখে নেবেন। ঘটনাটি ঘটেছিল 1966 সালের 9 আগস্ট। তারিখটাও বলে দিচ্ছি। এইটা কোন বইতে পাবেন? সেই বইটির নাম জগন্নাথ জীবননাথ। কার লেখা? রাম বসওয়ান সিং, ঠাকুরের এক ভক্ত। তিনি নন বেঙ্গলি, দেওঘরে থাকতেন। তিনি দেখছেন, আপনারা সবাই শুনুন ঘটনাটি। আগস্ট মাস মানে সেটা কোন সময়? বর্ষাকাল।
ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে। তো দেখছেন রামবসন দাস সেখানে উপস্থিত, দেখছেন 4-5 জন লোক এসে দাঁড়িয়েছে। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা ঠিক বাঙালি নয়, তারা নন বেঙ্গলি, তারা এখানে এসে দাঁড়িয়েছে। এবং দেওঘরের বিশেষ করে এই জায়গায় যে তারা কিছু চেনে না সেটাও বোঝা যাচ্ছে। তখন ওই রামবসওয়ান সিং তাদের কাছে গিয়ে বললেন, আপনারা বৃষ্টিতে ভিজছেন কেন, আসুন এই ঘরে এসে বসুন। তো উনি একটা ঘরে বসালেন, দেওঘরে বসিয়ে বললেন, আপনারা কি জন্য এসেছেন? বলছেন, এটা কি দেওঘর নিবাসী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জায়গা? বলছেন, আগে হ্যাঁ, এই জায়গা সেটাই। বলছেন, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখতে চাই, দর্শন করতে চাই। হ্যাঁ ঠিক আছে, আসুন। কারণ ঠাকুর তো খোলা বই, ওপেন বুক। তিনি তখন পার্লারে ঘরে ছিলেন, আপনারা পার্লার দেখেছেন হয়তো, পার্লারে ঘরে ছিলেন। এবং পার্লারে ঠাকুর বসে আছেন, ওরা গেছেন, ঠাকুর ওরা প্রণাম করে বসেছেন, ঠাকুর প্রতি প্রণাম করলেন। প্রণাম করার পরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে এসেছেন? তখন তারা উত্তর দিচ্ছেন, আমরা উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টের বিন্ধ্যবাসিনী জায়গা থেকে আসছি। বলছেন, আমরা উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টের বিন্ধ্যবাসিনী জায়গা থেকে আসছি। আমি এই নিয়ে একটা ভিডিও করেছি, আমার একটা চ্যানেল আছে অনুকূল কথা, নাম হচ্ছে অনুকূল কথা, সেখানে আমাকে দেখতে পাবেন, ভিডিও করি, সেখানে এটা বলেছি, আপনারা শুনতে পাবেন যে স্বপ্নের কথা বাস্তবে উচ্চারিত হলো। এইটা এই নাম দিয়ে আমি এই ভিডিওটা করেছি, যদি আপনারা দেখতে পান, হয়তো খুললেই পাবেন না, কারণ খুব পপুলার তো নয়। যাই হোক, তো এখন যেটা বলছিলাম, তখন ঠাকুর বলছেন, এত দূর থেকে এসেছেন, তা এখানে খাবেন না? তখন তারা বলছে, না, আমরা অন্য জায়গাতে খাওয়ার ব্যবস্থা করেছি, খেয়েছি। তো আপনার কাছে আমাদের একটা বক্তব্য আছে। ঠাকুর বলছেন যে, আগে বলুন। বলছেন, দেখুন, আমাদের ওখানে এক ভদ্র মহিলা থাকে, তিনি অন্ধ এবং তিনি নিঃসন্তান এবং বিধবা, 80 বছরের বেশি বয়স। তিনি একটি স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নে তিনি দেখছেন দেওঘর নিবাসী জনৈক ব্যক্তি, যার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি তার কাছে স্বপ্নে দেখা দিয়েছে এবং তার কথা অনুযায়ী তিনি তার সমস্ত সম্পত্তি, ধন সম্পত্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দান করে দিয়েছে, মানে আইনগতভাবে দান করে দিয়েছে, যেটা স্বপ্নে দেখছেন। তো সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চেহারা কিরকম, বেশভূষা কিরকম, তার সমস্ত বৃত্তান্ত এবং বর্ণনা সেই মাটি দিয়েছে। ওই মাটি আমার সম্পর্কে ঠাকুমা হন, তিনি আমাদেরকে দেখতে এখানে এসে তদন্ত করতে, তদন্ত বলবো না, দেখতে আসতে বলেছেন, যে এরকম সত্যিই কেউ আছে কিনা আমরা দেখতে এসেছি। এবং আমরা আপনাকে দেখে একেবারে স্থির নিশ্চিত যে আপনি সেই ব্যক্তি, কারণ যেভাবে আপনার চেহারা বলেছেন, দেখেছেন ঠাকুরের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, মানে সামনের দিকটা প্রায় খোলা, মাত্র একটি ধুতি পরে আছেন, তাও কালো পাড়ের ধুতি, এবং কাঁধ থেকে লম্বমান একটি সাদা ধবধবে পৈতি। এই তো ঠাকুরের চেহারা। এই চেহারার কথাই তিনি বর্ণনা করেছেন এবং আপনার মতোই, সুতরাং আমাদের কোনো সন্দেহ নেই যে আপনিই সেই ব্যক্তি। তাই তার লক্ষাধিক টাকার সম্পত্তি তিনি আপনাকে দান করেছেন, সেই জন্য আপনার কাছে আমরা এসেছি। এখন কি করবেন বলবেন? তো লক্ষাধিক মানে বুঝতে পারছেন, তখনকার দিনে লক্ষাধিক মানে এখনকার দিনে বোধহয় কোটির টাকার ব্যাপার, কোটিরও বেশি। তো তখন ঠাকুর বলছেন, তা ওই ধন সম্পত্তি দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দিন, মানে দান করে দিন। ওরা তো অবাক, যাকে দান করা হয়েছে, যিনি দান করছেন সেই মাটি এবং চেহারা মিলে গেছে, ঠাকুর সেই দানকে বলছেন দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দেওয়ার কথা। তখন ওই দলে যিনি ছিলেন প্রধান, তার নাম বিষ্ণু প্রসাদ, তিনি বলছেন, কিন্তু ঠাকুর ওই মাটি তো দান করেছেন আপনাকে,
তাই আপনি যদি সেই দান স্বীকার না করেন তাহলে তো আমার ওই ঠাকুমা কষ্ট পাবেন, তাই নয় কি, প্রাণে দুঃখ পাবেন। তখন ঠাকুর বলছেন, শুনে দেখুন, তিনি যদি দয়া করে আমাকেই তার সমস্ত ধন সম্পত্তি দিয়ে থাকেন, দান করে থাকেন, তো আমিই তো বলছি যে সেই ধন সম্পত্তি দুস্থ এবং অসহায়দের মধ্যে বিলি ব্যবস্থা করে দেন। ওই বিষ্ণু প্রসাদ অত্যন্ত বুদ্ধিমান, সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলছে, আচ্ছা তাহলে এই কথাই আমরা ওই মাকে গিয়ে বলবো তো? ঠাকুর ঘাড় নেড়ে বলছেন, আগে হ্যাঁ, এই কথাই সেই মাকে গিয়ে বলবে। তারপর তারা প্রণাম করে যখন উঠছেন তখন ঠাকুর বলছেন, আবার সময় পেলে আসবেন কিন্তু। তারা এসেছে, বাইরে এসেছে, বাইরে এসে রামবসওয়ান সিং এর সঙ্গে আবার দেখা। তখন তারা বলছেন যে ঠাকুরকে দেখে আমাদের এত ভালো লাগলো যে আমরা বর্ণনা করতে পারবো না, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, আমি এখন বা আমরা এখন আমার অন্তর জ্বালাতে ভুগছি। তখন রামবসওয়ান সিং বলছেন, কিরকম? বলছেন, আমরা কিছু কথা ঠাকুরের কাছে গোপন করেছিলাম। তখন রামবসওয়ান সিং বলছে, কি গোপন করেছিলেন? গোপন করেছিলাম এই যে যখন এই স্বপ্নের কথা এই মা আমাদের বলেছিলেন, তখন কিন্তু বলেছিলেন যে ঠাকুর এসেছেন, সবই সত্যি কথা, এবং ওই মাটি ঠাকুরকে দেখে এতটাই অভিভূত হয়ে গিয়েছিলেন যে তিনি তার সমস্ত ধন সম্পত্তি ঠাকুরকে দান করতে চেয়েছিলেন। কিন্তু ঠাকুর তার পরিবর্তে যেটি করেছিলেন, এক থালা প্রসাদ নিয়ে ওই মাটিকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, তুই তো নিঃসন্তান, তোর এই ধন সম্পত্তি নিয়ে কি করবি, তার চেয়ে তুই এগুলো দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দে। এই কথাটি আমরা গোপন করেছিলাম, কিন্তু ঠাকুর দেখলাম আমাদেরকে সেটা প্রকাশ করে দিলেন। কাজে ঠাকুর যে সর্বজ্ঞ এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাই এই জিনিসটা আমরা সবার সামনে আমাদের এই অন্যায়, আমাদের এই অপরাধ কবুল করতে চাই। তাই সেই দিনে ওই 1966 সালের 9ই আগস্ট সুশীল বসুদার নেতৃত্বে দেওঘর প্রাঙ্গণে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই বিষ্ণুপ্রসাদ শাস্ত্রী এবং ওই উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টের বিন্ধ্যবাসিনী মন্দিরের প্রধান পুরোহিত এবং আরো দু একজন, তারা সর্বসমক্ষে এই অপরাধ কবুল করে। কিন্তু এই ঘটনা এইখানে, এবার ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এক, এতে তিনটে জিনিস পরীক্ষা হয়। এক, ধৈর্য; দুই, বৈরাগ্য; এবং তিন, সর্বজ্ঞত্ব। কিরকম আপনাদেরকে প্রশ্ন করছি। এতে যে ঠাকুরের ধৈর্য পরীক্ষা হয় তার প্রমাণ কি? প্রমাণ দেখুন, তারা এসে কি বলল, যে আপনি সেই ব্যক্তি এবং আপনাকে ওই মা সমস্ত দান করে দিয়েছেন। পরের অংশটা গোপন করেছিল, যে ঠাকুরই যে বলেছেন দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দিতে, সেই কথাটি কিন্তু গোপন করেছিল। ঠাকুর জানেন, কারণ তিনি সর্বজ্ঞ, এবং তিনি যখন তা সত্ত্বেও কিন্তু ঠাকুর রাগ করেননি তাদের উপর। এটা ধৈর্য দেখুন। তা সত্ত্বেও ঠাকুর যখন বললেন দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দিন, তখনও তারা কি চালাকি করলো, কি বললো, যে কিন্তু তিনি তো আপনাকেই দান করেছেন, আপনি যদি দান স্বীকার না করেন তাহলে তো তার প্রাণে ব্যথা লাগবে। এটা কিন্তু তাদের মন গড়া কথা তো তা নয়, মা তো সব কথাই বলেছেন। তখনও কিন্তু ঠাকুর রাগ করলেন না, পরিষ্কার বলতে পারতেন, আপনারা কার কাছে এসেছেন? আমি অন্তর্যামী, আমার কাছে চালাকি করতে এসেছেন। এই ধরনের কথা কি ঠাকুর বলতে পারতেন না, ধৈর্য হারিয়ে ফেলে? কিন্তু তিনি ধৈর্যের প্রতিমূর্তি, তাই এদের এই ধৈর্যটা তিনি রক্ষা করলেন, মানে ধৈর্যটা। তারপরে কি হলো? তারপরেও যখন ঠাকুর বললেন, হ্যাঁ আমিই তো বলছি যে দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দেন, তারপরেও বিষ্ণুপ্রসাদ কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, তাহলে এই কথাই ওই মাকে বলবো তো? অর্থটা কি? তখনও ঠাকুরের ধৈর্যটা দেখছেন, যে লক্ষাধিক টাকার সম্পত্তি, হ্যাঁ, মানে কোন কারণে আবার নিতে চান কিনা তিনবার পরীক্ষা করলেন। এটা বুঝতে পারছেন, যে দেখো ধৈর্যের পরীক্ষা দেখুন। এবার বৈরাগ্য হচ্ছে এই, যে ঠাকুরের কাছে এখনকার দিনে বহু কোটি টাকার সম্পত্তি,
এই টাকার সম্পত্তি বা এই সব জিনিস দিয়ে ঠাকুরকে ভোলানো যায় না, কারণ তিনি এসবের ঊর্ধ্বে। আমি একটু আগে বলছিলাম না আপনাদের যে যস্মাৎ খরম অতীত অহম অক্ষরাদপি চ উত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। গীতার কথা, আমার কথা না। তাই তিনি এসবের ঊর্ধ্বে। যেমন কালীষষ্ঠী মা, আপনারা জানেন একদিনের কথা, হ্যাঁ, কালীষষ্ঠী মাকে তিনি মানে বলছেন যে কালীষষ্ঠী এইখানে ঝমঝম করে ইট কাট। তখন কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মানে বুঝলেন, কারণ তাদেরকে এখনকার বাংলাদেশ থেকে ফিরে আসতে হয়েছে দেওঘরে, বলতে গেলে শরণার্থী ঠাকুর এবং সবাই, এবং এত কোটি টাকার সম্পত্তি আশ্রম থেকে ছেড়ে আসতে হয়েছে, কিন্তু সেটা যেন হেলাই ছেড়ে চলে এসেছেন ঠাকুর। কোন পিছনের দিকে তাকানো নয়, সামনের দিকে তিনি আবার দেওঘরে সেই আশ্রম গড়ে তুললেন। ঠাকুর বলছেন, কিন্তু তাই বলে সেই মাতৃভূমিকে তিনি ভোলেননি, মাতৃভাষাকেও তিনি ভোলেননি। একদিনের কথা আপনাদের বলি, সেদিন এক ভক্ত একটি খেজুরের পাটালি নিয়ে এসেছেন ঠাকুরের কাছে। সেখানে কালীষষ্ঠী মা ছিলেন। কালীষষ্ঠী মা ওই পাবনার হিমায়তপুরের লোক। তো তখন ঠাকুর বলছেন, কি বলিস কালীষষ্ঠী, পাবনার যা পাটালি ছিল আর এই পাটালিতে যা পায়েস হতো তার গন্ধে যেন মলয়ে উত্তরীয়। ঠাকুর বলছেন, মানে তার চমৎকার গন্ধ উঠত। তখন কালীষষ্ঠী মা বলছেন, তা ঠিক, তবে ভাবনা করছেন কেন? আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস হবে। কালীষষ্ঠী মা জানতেন না, কিন্তু ঠাকুর জানতেন আর কোনোদিনই সেই হিমায়তপুরে ফিরে যাওয়া হবে না। তখন ঠাকুর শুনে বলছেন, তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা আমার কত মনে পড়ে, সেখানকার মাটির গন্ধ আমার নাকে আসে। কত পাখি ছিল, সেই পাখির ডাক শোনার জন্য আমার কান উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির বুকে আর কি ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী? তাই কই তোর কথা যেন সত্য হয়। মাতৃভূমির প্রতি, মাতৃভাষার প্রতি ঠাকুরের এরকম মমত্ব, কিন্তু ওই ধন সম্পত্তির প্রতি নয়। ওই কোটি টাকার সম্পত্তির আশ্রম ছেড়ে আসতে হয়েছে বলে ঠাকুরের এতটুকু দুঃখ নেই, কিন্তু সেখানকার মানুষ, সেখানকার পরিবেশ, সেখানকার মাটি, তাকে তিনি ভুলতে পারছেন না। তো দেখুন, কাজেই বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য করার জন্য গেরুয়া বসন করার কোনো প্রয়োজন হয় না। একটু আগে বলছিল বোধহয় আমাদের আমাদের শুভজিৎ পালি, যে তোমার মনের সন্ন্যাস হোক, খামোকা রংচঙে সাজিয়ে শরীরকে ব্যস্ত করতে চেও না, তাতে মন শরীরমুখী হয়ে পড়বে। গৃহস্থ সন্ন্যাসী হও, যদি হিম্মত থাকে গৃহস্থ সন্ন্যাসী হও। কোন রংচঙে গেরুয়া রঙের আলখাল্লা পরলে বা লাল রঙের কাপড় পরলেই আপনি ধর্মজগতের লোক হয়ে গেলেন, আর ধুতি পরলে আর সাধারণভাবে থাকলে আপনি ধর্মজগতের লোক নয়। এই ধরনের, এটা অত্যন্ত স্থূল এক ধরনের ধারণা। আপনার মনের সন্ন্যাস শুধু তাই নয়, আপনি যদি এই ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং বানপ্রস্থ এর কোন একটা আশ্রমকে বাদ দিয়ে সরাসরি সন্ন্যাসীতে যান, তাহলে এটা বলতে হবে যে আপনার জীবন কমপ্লিট নয়, আপনার জীবন সম্পূর্ণ নয়। সোজা কথা রবীন্দ্রনাথ কি বলছেন, রবীন্দ্রনাথের কথা বলছি আপনাকে, কবিতায় তিনি বলছেন যে, কি বলছেন যে কি বললেন, সহস্র বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। তিনি কি বলছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। বৈরাগ্য সাধনে নয়, কিন্তু মানে ওই গেরুয়া বস্ত্র পরে নয়, লাল আলখাম্বা পরে নয়, হাতে চিমটা পরে নয়, গলায় মালা পরে নয়, কপালে সিঁদুর দিয়ে নয়, মনের সন্ন্যাস। এই হচ্ছে ধর্ম। ধর্মের নামে আজ অধর্ম এমন ভাবে চালা দিয়েছে যে ধর্ম কোনটা সেটাই বুঝতে পারছি না। সমস্যাটা এইখানেই। সেই জন্য এসেছেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র কি করতে, ধর্মকে আবার রাইট ট্র্যাকে নিয়ে আসতে।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা বোঝার চেষ্টা করুন। আর একটা হচ্ছে সর্বজ্ঞত্ব, ঠাকুর যে সব জানেন সেটাও তারা প্রমাণ পেলেন। এবার আপনাদের প্রশ্ন করছি, আচ্ছা এই বিষ্ণু প্রসাদ বা অন্যান্যরা যে কিছু কথা চেপে গিয়েছিল ঠাকুরের কাছে, এটা ঠিক করেছিল না ভুল করেছিল? আপনার কি মনে হয়? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আপনি বলছেন ভুল করেছেন, আমার কিন্তু মনে হয় খানিকটা ঠিকও করেছেন। যদি তিনি তার সব কথাটাই বলে দিতেন, তাহলে ঠাকুরের এই পুরুষোত্তম রূপকে কি আমরা বুঝতে পারতাম? এটাই আমার বক্তব্য। আপনি হয়তো ঠিকই বলছেন, ভুল তো তারা করেছেন, সেটা স্বীকারও করেছেন, কিন্তু ঠাকুরকে একটু বাজিয়ে দেখার হয়তো প্রয়োজন হয়েছিল, সেটা আলাদা কথা। কিন্তু এই রূপ যদি না দেখতেন, যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিশ্বরূপ দেখালেন। যখন তিনি বললেন কি বিশ্বরূপে কি বলছেন আপনারা জানেন তো? গীতাতে কোন অধ্যায় বিশ্বরূপের অধ্যায় বলুন? কেউ একজন বলুন, গীতার কোন অধ্যায় বিশ্বরূপ অধ্যায়? একাদশ অধ্যায়, মনে রাখবেন। গীতার একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ অধ্যায়। এখানে কত নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন বিশ্বরূপ বলুন তো? পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান। কি বলছেন? পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘম ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উর্গান চ দিব্যান। এটা গীতার কত নম্বর শ্লোক? 15 নম্বর শ্লোক, একাদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এটা হচ্ছে বিশ্বরূপ। এর মানেটা কি? আমরা সবাই কিন্তু মৃত্যুর পরে কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় যাব? সেই মানে বিশ্বরূপ কি দেখাচ্ছেন? সবকিছু, মানুষ, কুকুর, ছাগল, গাছপালা, সাগর, পাহাড়, সবকিছু কোথায় যাচ্ছে বলুন? কোথায় যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের দেহে। এটাই অর্জুন দেখলেন, তাই না? এটা বিশ্বরূপ। এবার বলুন তো, বিশ্বরূপ ছাড়া আর কোন রূপের কথা শুনেছেন? কেউ শুনেছেন? আমরা বিশ্বরূপের কথা শুনেছি, আর কোন রূপের কথা শুনেছেন? আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি। নিউ সিলেবাস শুনে নিন। এতক্ষণ ওল্ড সিলেবাস বলছিলাম, এবার নিউ সিলেবাস। নিউ সিলেবাস হচ্ছে বিষ্ণু রূপ। এই বিষ্ণু রূপের কথা একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন আধ্যাত্মিক জগতে। দায়িত্ব নিয়ে বললাম, আমরা বিশ্বরূপের কথা শুনেছি কিন্তু বিষ্ণু রূপের কথা শুনিনি। এটা কোথায় পাবেন? আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের শেষ প্যারাগ্রাফে। আবার আপনাদের বলে দিচ্ছি, আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের শেষ প্যারাগ্রাফ দেখবেন, সেখানে ঠাকুর বলছেন বহু যে এক, এটা হচ্ছে বিশ্বরূপ, কিন্তু একই বহু, এটা হচ্ছে বিষ্ণুরূপ। ব্যাপারটা কিরকম আমি বোঝাবার চেষ্টা করি। এই যে মায়েরা রয়েছেন, দু একজন পুরুষ রয়েছেন। আচ্ছা, ওই দাদাদের মধ্যে আর আপনাদের মধ্যে কি একই ভগবান আছেন না আলাদা ভগবান আছেন? হ্যাঁ, একই ভগবান আছেন। তাহলে ওই দাদার মধ্যেও যে ভগবান রয়েছেন, আপনার মধ্যেও সেই ভগবান রয়েছেন। তাহলে আপনারা এক, মানে এটা মিল না অমিল? এটা মিল না অমিল? এটা মিল, কারণ তার মধ্যেও সেই একই ভগবান রয়েছেন, আপনার মধ্যেও একই ভগবান রয়েছে। এটা মিল, এটাকে কি বলবো? বিশ্বরূপ। কিন্তু এটাও তো সত্য যে সেই একই ভগবান ওনার মধ্যে পুরুষ রূপে লীলা করছেন আর আপনার মধ্যে নারী রূপে লীলা করছেন। এটাও কি মিথ্যা? এটা বোঝার চেষ্টা করুন। সেই একই ভগবান ওনার মধ্যে পুরুষ রূপে লীলা করছেন আর আপনার মধ্যে নারী রূপে লীলা করছেন। বৈশিষ্ট্য আলাদা। ওই পুরুষটির বৈশিষ্ট্য পূরণ স্বভাব, আর নারীর বৈশিষ্ট্য 8টি আছে, আপনারা জানেন। ধর্ম, নিষ্ঠা, সাহায্য, সেবা, শুশ্রূষা, সাহায্য, প্রেরণা, প্রযোজন, এই যে আমরা জানি 8টা বৈশিষ্ট্য। তাহলে সেই একই ভগবান কিন্তু আমাদের মধ্যে বৈশিষ্ট্য আলাদা হয়েছেন। এই বৈশিষ্ট্য আলাদা হওয়াটা বিষ্ণুরূপ, এটাকে বলে বিষ্ণুরূপ। এই কথাটা কিন্তু আমরা আগে জানতাম না, গীতাতে নেই। এটা জানলাম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে শুধু বিশ্বরূপকে জেনেছে কিন্তু বিষ্ণুরূপকে জানেনি, তার ব্রহ্মজ্ঞান হয়নি। মনে রাখবেন ঠাকুরের কথা। বলছেন যার বিশ্বরূপ জ্ঞান হয়েছে কিন্তু বিষ্ণুরূপ জ্ঞান হয়নি, তার ব্রহ্মজ্ঞান হয়নি। কারণ
এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা বলতে বাধ্য, কারণ অনেকে অনেক জায়গাতে বলে যে ঠাকুর নাকি কোনো একটা জায়গায় বলেছেন যে আমিও যা আর একজনও নাকি মুদ্রার এপিটোপিট। শুনেছেন কথাটা? কেউ কেউ শুনে থাকবেন। কথাটা তো ঠিক, মুদ্রার একটা পিঠকে জানলাম যেখানে অশোক স্তম্ভ দেওয়া আছে, আর একটা পিঠ যেখানে মানে নাম্বারটা দেওয়া আছে ওইটা জানলাম না। যদি ওই ছাপটা না থাকে বাজারে আপনার মুদ্রা চলবে? শুধু অশোক স্তম্ভটা থাকলো আর পিছনে মুদ্রার পিছনে ওই টাকাটা দেওয়া থাকলো না, বাজারে চলবে? তাহলে মুদ্রার দুটো পিঠ যদি আপনি না জানেন তাহলে কি আপনি মুদ্রা সম্পর্কে কোনো জ্ঞান হয়েছে আপনার? তাই ঠাকুর বলছেন যে শুধু বিশ্বরূপকে জানলো, অর্থাৎ বহু যে এক, সবাই যে আমরা সেই ভগবান থেকে এসেছি, এটা সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু এটাও সত্য যে তিনি বৈশিষ্ট্যে ভাগ হয়েছেন। ধরুন কেউ কেউ বলে না দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মানুষ এক হও। এরা কি বলে বলুন তো? এরা আসলে বিশ্বরূপটাকে বলে। কিন্তু ওদেরকে আমরা বলতে ইচ্ছা করে যে একটু প্রকৃতিতে গিয়ে দেখতো, প্রকৃতিকে গিয়ে বল যে দুনিয়ার আম এক হও, হে ল্যাংড়া আম, হে ফজলি আম, হে গোলাপ খাস আম, হে আর একটা কি যেন আছে নাম, হিমসাগর আম, সব আম এক হও। প্রকৃতি শুনবে? প্রকৃতি শুনবে না। প্রকৃতি ল্যাংড়া আমকে ল্যাংড়া আমই রাখবে, হিমসাগর আমকে হিমসাগর আমই রাখবে। কারণ বৈশিষ্ট্য আলাদা। প্রকৃতি প্রত্যেকের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবে। তাই বিষ্ণুরূপকে সে কোনোদিন অস্বীকার করে না, প্রকৃতি অস্বীকার করে না। অস্বীকার করছি আমি। আর এই আমার অস্বীকার করার দরুন, আমার বোকামের দরুন আজকে ভালো মানুষ তৈরি হচ্ছে না, যার জন্য এত সমস্যা। কোন রাজনীতিবিদ, কোন সমাজতত্ত্ববিদ, কোন অর্থনীতিবিদ আমাদের সমস্যার সমাধান করতে পারবে না যতক্ষণ না সত্যিকার ভালো মানুষ তৈরি হচ্ছে। আর ভালো মানুষ তৈরি হতে গেলে ঠাকুরের ফর্মুলা হচ্ছে সুবিবাহ চাই। উচ্চ বর্ণের নারী যেন কোনোদিনই নিম্ন বর্ণের পুরুষকে বিবাহ না করে, করলে কুসন্তান হবে, ধ্বংসকারী হবে। আমি বলছি না না, সব এক। ও মহব্বত থাকলেই হবে, প্রেম থাকলেই হবে, ও সব এক। এসব আবার কি কথা? মানুষের মধ্যে বিভেদ করছে। আরে বিভেদ আমি করছি নাকি? বিভেদ তো ভগবান করেই বসে আছে, বিভেদ তো প্রকৃতি করেই বসে আছে। কই প্রকৃতির কাছে গিয়ে বলতে দেখি যে ফজলি আম, ল্যাংড়া আম, হিমসাগর আম সব এক হয়ে যাও। প্রকৃতি তোর কথা শুনবে? শুনবে না। কিন্তু সেরকম মানুষের মধ্যে প্রত্যেকে আলাদা। তার প্রমাণ ঠাকুর। আপনারা বর্ণ কথা ভুলে যান। আজকে বিদেশে ঠাকুর কি বলছেন? ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। তার কারণ বিদেশ আজকাল কিভাবে শিক্ষা দিচ্ছে যে কার কোন দিকে ন্যাক, ন্যাক মানে কার কোন দিকে ঝোঁক, সেই অনুযায়ী শিক্ষা দিচ্ছে। তো আপনি যদি ঝোঁকটাকে বর্ণ বলেন তাতেও কোনো ক্ষতি নেই, অসুবিধা কি আছে? আপনি যদি বলেন আপনারা সবাই সমান, এটা কি ঠিক? ভুল কথা। তার কারণ বিদ্যাসাগরের কাছে যখন রামকৃষ্ণদেব গিয়েছিলেন তখন রামকৃষ্ণদেব বলছেন খাল বিল পেরিয়ে এবার সাগরে এলাম। তখন বিদ্যাসাগর বলছেন সাগরে যখন এলেন তখন একটু নোনা পানি খান, মানে নোনা লবণার্থ। তখন রামকৃষ্ণ বলছেন তুমি নোনা পানি হবে কেন গো, তুমি যে ক্ষীরের সমুদ্র। বিদ্যাসাগর বলছেন কিরকম? বলছেন দেখো তোমার মধ্যে যদি কিছু না থাকতো তাহলে মানুষ তোমাকে বিদ্যাসাগর বলে কেন? তার মানে কি? প্রত্যেকের মধ্যে ভগবানের প্রকাশ আলাদা। এটা মনে রাখবেন। একটা পুকুরে পাড়া ভর্তি আছে আর একটা পুকুর পরিষ্কার। সূর্য কিন্তু দুটো পুকুরের উপরেই কিরণ দিচ্ছে, কিন্তু সূর্যকে কোথায় বেশি দেখা যাবে? আপনারাই বলুন, কোথায় বেশি দেখা যাবে? যেখানে যে পুকুর পরিষ্কার আর যে পুকুরে পানা রয়েছে, একই সূর্য একইভাবে উইয়ে দিলেও সেখানে সূর্যকে দেখা যাবে না, তাই না? সেজন্য একটা গান আছে দেখবেন, মাঝে মাঝে কেন মেঘ আসে তোমারে দেখিতে দেয় না। শুনেছেন গানটা? খুব পপুলার গান। বলুন তো সেই মেঘটা কি? আপনারা বলুন তো। যা সময় হয়ে যাচ্ছে না, আমি যাই না, বোধহয় সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কতক্ষণ সময় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আর বেশি করে বলবো। শুধু এটাই বলতে চাইছি, ওই মেঘটা কিন্তু ওই প্রবৃত্তির অভিভূতি। তাই আমাদের সাধনা, আমাদের সবার সাধনা ওই শব্দের সাধনা, যে শব্দের মাধ্যমে আমরা এটাই বলতে চাই আমাদের প্রবৃত্তির অভিভূতি কেটে যাক। যে বৃত্তাধীন আমরা
সেই বৃত্তাধীশ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমরা পূর্ণ সমর্পণ, আত্মসমর্পণ যাতে করতে পারি এবং করে মানব জীবনকে ধন্য করতে পারি। ভালো থাকবে। জয় জয়।